আচ্ছা, যেটা পড়াবো হচ্ছে টিনিয়া সোলিয়াম, দেখতে পাচ্ছিস টিনিয়া সোলিয়াম? হ্যাঁ আচ্ছা, স্যার। এবারে এদের মাথাটা দেখাই, মরফোলজি। আগে মরফোলজিটা বুঝিয়ে দিই। এই দেখ, আমি পিডিএফ এতে হিজিবিজি কাটতে জানি। এই যে এটা করতে হবে। মরফোলজি, মরফোলজি মানে বাইরে থেকে যদি যেরকম দেখলে কিরকম লাগে ওদের। হ্যাঁ, 2 থেকে 3 মিটার হয়ে যেতে পারে। এই কেউ একটা ঢুকছে, কেউ একটা ঢুকছে। স্যার আমি ঢুকলাম, দেখতে পাচ্ছিলাম না স্ক্রিনটা, ওই জন্য। ও আচ্ছা, দ্য স্কোলেক্স এখন দেখতে পাচ্ছিস? না স্যার, এখনো পাচ্ছি না। কি কেস হয়ে গেছে, ইন্টারনেট খেলো? বুঝতে পারছি না। হ্যাঁ, বুঝতে পারছি না স্যার, এখনো দেখতে পাচ্ছি। ল্যাপটপ না মোবাইলে, কোথায় বসছিস? মোবাইল। ল্যাপটপ আছে বাড়িতে? না স্যার। ওটার আস্তে আস্তে ব্যবস্থা কর ল্যাপটপের। আচ্ছা, ঠিক আছে স্যার, আমি আরেকবার রিজয়েন করে হ্যাঁ দেখছি রিটার্ন যদি কর, হয়। তুই আরামসে করে যাবি। আচ্ছা, স্কোলেক্স যেটাকে বলে, স্কোলেক্স ইজ দ্য হেড। স্কোলেক্স কে বলা হয় হেড। এটা হচ্ছে 1 মিলিমিটার ইন ডায়ামিটার। হ্যাঁ, একেবারে খুব সরু হয়, 1 মিলিমিটার, অ্যাবাউট দ্য সাইজ অফ আ পিন হেড। এবারে ছবিটা দেখো, এটা হচ্ছে স্কোলেক্স, টিনিয়া সোলিয়ামের স্কোলেক্স। বলে দিয়ে এই ছবিটা নিয়েছি জর্ডান ভার্মা, বইটা আছে। জর্ডান ভার্মা, প্রফেসর আর এল কোটপাল, হ্যাঁ, আর গাঙ্গুলি সিনহা অধিকারী, এই তিনটেকে আমি মনে করি ইন্ডিয়ার তিনটে ক্লাসিক্যাল পায়োনিয়ার বুকস। এরা 1960 থেকে লিখেছে, মানে গাঙ্গুলি সিনহা অধিকারী আমরাও পড়েছি পড়াশোনার সময়। আগে আমাদের মাস্টার মশাইরা সোজা বলে দেয়, কেউ গাঙ্গুলি সিনহা থেকে পড়বে না। হ্যাঁ, কেউ গাঙ্গুলি সিনহা থেকে পড়বে না। এটা সুস্মিতা ছাড়লো আবার। আচ্ছা, কেউ গাঙ্গুলি সিনহা থেকে পড়বে না, সবাই বিশাল বিশাল বার্নেস, আরডি বার্নেস, এই বই ওই বই, সে স্টুডেন্ট কেউ পেতেও না কোথা থেকে। আর পড়েও সে বিশাল মোটা মোটা, সে তখনকার দিনে মানে 3,000 4,000 টাকা বইটা কিনতাম, আর তার মধ্যে থেকে 2 পাতা লাগতো, কোনো কাজেই লাগতো না। ইয়াং এর ভার্টিব্রেটস কিনিয়ে দিয়েছে, ওগুলো কোনো কাজের দরকার, মানে আমার পরীক্ষার জন্য যেটা দরকার সেটা নেই। হ্যাঁ, তাই জন্য মানে আগেকার দিনে আমাদের মাস্টারমশাইরা বলতো ওই বইগুলো পড়বে না। পড়বে না কেন, আমি এখন নিজে মাস্টারমশাই বুঝতে, কেন পড়বে না? বইয়ের মধ্যে আমার আমি উপকৃত হয়েছি পরীক্ষা দিয়ে, শুধু আমি কেন বলবো যে বার্নেস পড়বে, ইয়ে 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 পড়বে? বার্নেস কোথায়, কতগুলো বার্নেস খুঁজে পাবি তুই? কি দাম! 4,000 টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড বই কিনেছি বার্নেসের, আরডি বার্নেসের। অরিজিনাল টাকা পাওয়া যায় না, ফক্স বার্নেস পাওয়া যায়। হ্যাঁ, এখন তো নতুন চেঞ্জ হয়ে গেছে, ওটা তো নেই যেটা বলেছে। আমি 4,000 দিয়ে সেকেন্ড হ্যান্ড বই কিনেছি। হ্যাঁ, তো এইসব নাটক না করলেই ভালো। আমি বলবো যে এইসব বইয়েতে কাজ চলে যায়। আমি গাঙ্গুলি সিনেমাটা বেশি প্রেফার করি, কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিলেবাসকে আরো বেশি কেটার করে, ওয়েস্ট বেঙ্গলের মেন্টালিটিকে আরো বেশি কেটার্স। হ্যাঁ, তো এই জর্ডান ভার্মার ছবি, তো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ হেড। হেডের উপরের রিজেনটাকে দেখবে কাঁটা কাঁটা এরকম বেরিয়ে রয়েছে রিজেন, ওটাকে রস্টেড, মানে ওই হেডের ওই জায়গাটাকে রস্টেলাম বলে। হোয়াট ইজ রস্টেলাম আসবে কোশ্চেন। টিনিয়াসোলিয়ামের হেড, প্রোগ্লোটিস, এগুলো ইম্পর্টেন্ট। এখানে কি আছে, 2 rows অফ হুকস, এই কাঁটার মতন 2 rows অফ হুকস রয়েছে।
তাছাড়া গায়ের মধ্যে 4টে সাকার্স, চারদিকে 4টে সাকার রয়েছে। এটা উপর থেকে যদি দেখিস, উপর থেকে 2 rows of hooks, দুখানা রোজ অফ হুকস দেখা যায় পাশাপাশি, এই যে এখানে দেখা যাচ্ছে। আর চারদিকে 4টে সাকার্স রয়েছে। সাকার কি চুষে থাকবে, মানে ধরে ধরে রাখার জন্য সাকার রয়েছে, আর হুক হচ্ছে আটকে থাকবে। এইটা হচ্ছে হেড। আর হুকের স্ট্রাকচার হচ্ছে পেছনে একটা একটা বেস আছে, একটা হ্যান্ডেল আছে, একটা ব্লেড আছে, এই কাঁটা দিয়ে ধরে থাকে। হ্যাঁ, এবারে স্মল হুক আছে আর একটা আছে লার্জ হুক। স্মল হুক এদিকে, আর নিচে তুমি এইদিকে দেখবে যে লার্জ হুক, বড় বড় হুকের মাঝখানে সরু ছোট ছোট হুকস রয়েছে আটকে থাকার জন্য। এটা হচ্ছে হেডের স্ট্রাকচারটা ভালো করে পড়তে হবে। নেক ইজ শর্ট, 5 to 10 millimeter in length। হ্যাঁ, 5 মানে 10 মিলিমিটার মানে মোটামুটি 1 সেন্টিমিটার গলার। গর্দনটা ওদের ভীষণ ছোট। আচ্ছা, তার তলায় রয়েছে থাকবে প্রোগ্লোটিডস। এরা হচ্ছে সেগমেন্টস, প্রোগ্লোটিড মানে ইয়ে সিঙ্গুলার হচ্ছে প্রোগ্লোটিড। কোয়েশ্চেন আসে, এক একটা সেগমেন্ট হচ্ছে এক একটা প্রোগ্লোটিড। আচ্ছা, লেস দেন একটু, হাজারের একটু কম হয়, 800 থেকে 900 মতন এরকম প্রোগ্লোটিড থাকে। এবারে প্রোগ্লোটিড 3 ভাগে ভাগ আছে। গলা নেকের তলায়, এটা কিন্তু মাথাটা এত বড় না, এটা এই যে এই জায়গাটা, এটাকে ম্যাগনিফাই করা হয়েছে, হ্যাজ বিন ম্যাগনিফাইড, হ্যাজ বিন ম্যাগনিফাইড। এই জায়গাটা ছোট্ট পাতলা ছোট সরু সরু প্রোগ্লোটিড। তারপরে এসে যায় ম্যাচিওর প্রোগ্লোটিড, এর মধ্যে সেক্স অর্গানস গুলো থাকবে। আর গ্র্যাভিড তার তলায় গ্র্যাভিড প্রোগ্লোটিড। গ্র্যাভিড প্রোগ্লোটিড মানে হচ্ছে ওর মধ্যে ডিম। আচ্ছা, এদের লাইফ সাইকেলটা যদি তুমি দেখো, ওদের 2 রকম হোস্ট আছে। একটা হচ্ছে মেন হোস্ট, হিউম্যানের মধ্যে থাকে, আর একটা ইন্টারমিডিয়েট হোস্ট থাকে। আমি নোংরা ছবিটা দেখিয়েছি, আগে দেখাইনি। এটা দেখতে পাচ্ছ? এটা দেখতে পাচ্ছ ছবিটা? হ্যাঁ স্যার। এই যে এরা সব শুয়োর খাচ্ছে। এবারে শুয়োরটা ইনফেক্টেড, খাওয়ার পরেই ওর পেটে মানে ওর পেটে একটা কি ঢুকেছে, সিস্টি সার্কাস ঢুকেছে, গ্র্যাভিড প্রোগ্লোটিডস পেটের ভেতরে। এবার ওর ফিসেসেতে প্রোগ্লোটিডটা বেরোলো, ওখান থেকে ডিম বেরোলো। হুম, এবারে ওইসব মাটিতে এইসব পিগ এইসব খায়, ফিসেস খায়, খেয়ে পিগ ইনফেক্টেড হয়ে যায়। ওদের মাসেলের, পিগের মাসেলের মধ্যে সিস্টি সার্কাস মানে একটা দানার মতন, জল ভরা দানার মতন ছোট্ট ছোট্ট ঢুকে থাকে ওদের মাসেলের মধ্যে। এবারে তুমি ওটাকে সুন্দর করে খাও, আর ইমপ্রপারলি কুক সিস্টি সার্কাস তোমার পেটে চলে যায়। ঠিক আছে, এটা হচ্ছে লাইফ সাইকেল। হ্যাঁ, তবে এটা পরীক্ষায় এঁকো না, এগুলো এটা বোঝানোর জন্য। তাহলে এইটা অ্যাডাল্ট টেপওয়ার্ম হিউম্যান হোস্টের মধ্যে, ইট লিভস ইন দ্য স্মল ইন্টেস্টাইন। হ্যাঁ, এগস প্রোগ্লোটিড মানে যেটা গ্র্যাভিড প্রোগ্লোটিডস। ঠিক আছে, গ্র্যাভিড মানে ভেতরে ডিম আছে।
gravid proglottids. এরা passed in human faces. এবারে কি হতে পারে? The eggs can be ingested by humans from food handlers, cook, contacts, etc. এই eggs গুলো আইদার তোমার কন্টামিনেটেড ফিসিস থেকে, মানে তোমার এই যে আমরা সুন্দর করে বাইরে পাপ্পুর দোকান এইসব খাচ্ছি, এখানে কোথায় কি সব নালার মধ্যে থেকে কি জল ইউজ করছে গড নোজ, তুমি খেয়ে নিলে, সো ইউ বিকাম অ্যান অ্যাক্সিডেন্টাল ইন্টারমিডিয়েট হোস্ট। এবারে তোমার মধ্যে সিস্টি সার্কি, তোমার মাসেলের মধ্যে সিস্টি সার্কাস লার্ভা উইল ডেভেলপ। সার্কাস লার্ভা উইল ডেভেলপ। সিস্টি সার্সি হচ্ছে, সার্কি হচ্ছে প্লুরাল, সিস্টি সার্কাস হচ্ছে সিঙ্গুলার। কিন্তু বেসিক্যালি কি হয়, পিগসরা খাচ্ছে, ওরা তো ওই ফিসেস খায় পিগসরা, ওদের ওদের দরকার হয় ওটা, কিন্তু তার মধ্যে তোমার এইগুলো ঢুকে যাচ্ছে, ওদের মাসেলের মধ্যে সিস্টি সার্কি ডাকছে। এবারে আন্ডারকুক পর্ক, মানে তুমি তো খাচ্ছ তো মাসেলটা, তুমি সুন্দর করে হ্যামবার্গার এসব বানালে, বানিয়ে তুমি সুন্দর করে শুয়োর খাচ্ছ, হ্যাঁ শুয়োর ভাতে খেলে, এবারে সিস্টি সার্কাসটা তোমার ভেতরে ঢুকে গেল। এবারে সিস্টি সার্কাসটা একটা লার্ভাল ফর্ম, এবারে তোমার ওটা যেই তোমার পেটে যাচ্ছে ওইটা হ্যাচ করে ইট উইল ফর্ম দ্য অ্যাডাল্ট টেপওয়ার্ম। সুস্মিতা ঢুকতে পেরেছে? না স্যার, দেখতে পাচ্ছি না, কিন্তু আমি শুনছি আর নোটটা দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্যাথোজেনেসিটি এগুলো পাতি মুখস্থ জিনিস। প্রোফাইল্যাক্সিস ট্রিটমেন্ট, তবে আমাদের পেটে এইগুলো হলে একেবারে এক শটে অ্যালবেন্ডাজল। এটা দিয়ে বাচ্চাদের কৃমির ওষুধ যেগুলো দেয় অ্যালবেন্ডাজল মারে, বাচ্চাদের খুব হয় এটা, হ্যাঁ এগুলো বেরিয়ে চলে যায়, ওরা খায় না, খেতে চায় না। হ্যাঁ তো বেসিক্যালি টেপওয়ার্মটা তোরা সব পড়েওছিস আগে, তো এই নোটটা পাতি পড়ে নেওয়া। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে কডেট অ্যাফিনিটি অফ ইকাইনোডার্মস, ওই একটা আরেকটা বাকি রয়েছে আমার। ও এটা খোল, অ্যাফিনিটিস অফ ইকাইনোডার্ম উইথ কডেটস, সুস্মিতা। হ্যাঁ স্যার। কডেটস মানে হচ্ছে, কডেটস একটা জিনিস যাদের যাদের থাকে নোটোকর্ড, যেটা আমাদের ফিউচারেতে মেরুদণ্ড ভার্টিব্রাল কলাম তৈরি হয়। হ্যাঁ কিন্তু সব কর্ডেটস এ তো ভার্টিব্রাল কলাম নেই, তো কিছু কিছু কর্ডেটস আছে তাদের লার্ভাল স্টেজে আমাদের নোটোকর্ডই থাকে, একটা ডরসাল হলো টিউবুলার মানে একটা সলিড নোটোকর্ড থাকে যেটা তোমাকে সাপোর্ট দিচ্ছে। এবারে নোটোকর্ডের ওটা ডেভেলপ করে ফাইনালি ওটা ভার্টিব্রা তৈরি হবে ডেভেলপমেন্ট। কিন্তু যখন তুমি লার্ভা লার্ভা বলবো না, যখন তুমি জাস্ট এমব্রিও হিসেবে মায়ের পেটের মধ্যে রয়েছো, তখন কিন্তু নোটোকর্ড ছিল তোমার, নোটোকর্ড ছিল। আরেকটা থাকে ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস, মানে তোমার এই গিল স্লিটস ফুলকি, কি বলে ফুলকো ফুলকি যাই বলো, এই যে স্লিটস যেগুলো, ওগুলো মাছেও ডেভেলপ করে যায়, কিন্তু ইউ হ্যাভ দিস গিল স্লিটস, এটা আমাদেরও ছিল, চলে গেছে, ইট হ্যাজ গন, তুমি যখন ডেভেলপ করলে তখন ইট হ্যাজ গন। আর আরেকটা থাকে ডরসাল হলো নার্ভ কর্ড, এই স্পেলিংটা CORD, নোটোকর্ড হচ্ছে CHORD, এটা মনে রাখবে। তো নোটোকর্ড
ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস, ডরসাল। তুমি ককরোচ দেখো বা যে কোনো ইনভার্টিব্রেট দেখো, তুমি দেখবে তাদের তলার দিক দিয়ে তাদের ভেন্ট্রাল নার্ভ কর্ড আছে, ডরসালও আছে ভেন্ট্রালও আছে, কিন্তু ওটা হলো নয়, কিন্তু এটা ডরসাল হলো মানে টিউবুলার নার্ভ কর্ড। এটা হচ্ছে একেবারে এই কর্ডেটসদের ক্যারেক্টারিস্টিক্স, আমাদের পিঠের দিকেই থাকে, পেটের দিকে থাকে না নার্ভ। আমাদের ভার্টিব্রাল কলামের সেন্টার উপরে নিউরাল আর্চ আছে, ভার্টিব্রাল তার মধ্যে দিয়ে নার্ভ কর্ড গুলো যায়, মানে ব্রেন থেকে কানেকশনস গুলো যায়, নার্ভস গুলো ওইখান থেকেই, তোমার স্পাইনাল কর্ড দিয়েই বেরোয় সব নার্ভস। হুম, পাশাপাশি থাকে পিঠের দিক দিয়ে সব নার্ভস, এই যে মেডুলা অবলাঙ্গেটা এখান থেকে সব নার্ভস এদিকে, এদিক দিয়ে আছে পেরিফেরাল নার্ভস, পিঠ থেকে সামনে এসে যাচ্ছে নার্ভস গুলো অন্যদিকে, কিন্তু বেসিক্যালি এটা এটা। তো এই ইকাইনোডার্মস তো ভেরি মানে অ্যাডভান্সড। তো ওদের মানে স্পেশালি ওদের যে লার্ভাল ফর্মস যেগুলো রয়েছে, ওদের ইকাইনোডার্মের লার্ভা রয়েছে, অ্যাট্রাক্ট attention of many zoologists due to the presence of many striking similarities between themselves and between different groups of animals. প্রথমে ওরা ইকাইনোডার্ম আর কর্ডেটের মধ্যে রিলেশনশিপ উইথ কর্ডেটস দেখছে, কি কি অ্যাফিনিটিস মানে সিমিলারিটিস কি আছে কর্ডেটস আর ইকাইনোডার্মস এর মধ্যে। হ্যাঁ, তো এইগুলো আমি লিস্ট করেছি। তো প্রথমটা হচ্ছে মেসোডার্মাল স্কেলিটন সাবস্টেন্স ইজ প্রেজেন্ট ইন বোথ। দুজনকারই স্কেলিটনেতে মেসোডার্মাল স্কেলিটন সাবস্টেন্স আছে, এক্টোডার্ম এন্ডোডার্ম মেসোডার্ম থাকে, তো ওদের স্কেলিটন সাবস্টেন্স দুজনেরই থাকে। হ্যাঁ, ক্যালকেরিয়াস অসিকলস ফর্মিং এন্ডোস্কেলিটন অফ ইন্টারলকিং প্লেটস এন্ড স্পাইনস ইন ইকাইনোডার্মস। এই যে পিঠে যে ওদের একটা ক্যালকেরিয়াস কাভারিং, ক্যালসিয়াম দিয়ে, আমাদেরও বোনস গুলো কি ক্যালসিয়াম দিয়ে, ঠিক আছে, এই ছবিটা আঁকতে হবে। নেক্সট হচ্ছে হেমিকর্ডেট একটা স্পিসিস, তাদের নোটোকর্ড নেই, কিন্তু ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস রয়েছে। হ্যাঁ, তাই জন্য ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস রয়েছে, তাই জন্য ওদেরকে কমপ্লিট কর্ডেটস বলতে পারো না, হেমি, হেমি মানে হচ্ছে হাফ। এবারে হেমিকর্ডেটস এর সঙ্গে ওদের মতন ইনফ্রা এপিডার্মাল নার্ভাস লেয়ার, তো ওদের চামড়ার তলায় হেমিকর্ডেটেরও একটা নার্ভ লেয়ার রয়েছে, যেটা হেমিকর্ডেটদেরও রয়েছে। হ্যাঁ, প্রোবোসিসে দেখলে দেখা যাচ্ছে যে তলায় এই যে সেকেন্ড লাইনটা, হ্যাঁ, চারদিকে কভার করে, ওটা একটা নার্ভ লেয়ার, ওটা হেমিকর্ডেটেতে পাওয়া যাচ্ছে, ওটা ইকাইনোডার্মেও পাওয়া যায়। এই ছবিটা প্র্যাকটিস লেভেল করে, এগুলোটা ভাটের চ্যাপ্টার, আমি পড়াই না মুখস্থর। আচ্ছা, পারফোরেশনস অফ দ্য ক্যালিক্স অফ কার্পয়েড ইকাইনো, কার্পয়েড হচ্ছে তোমার ক্রিনয়েডিয়া, যেটা হচ্ছে সি লিলিস, এরকম করে যে থাকে চারদিকে এরকম টেন্টেকলস, মানে ওরা সেডেন্টারি, পাঁচ দিকে এরকম করে সি লিলির মতন ওরা থাকে। সো এটা হচ্ছে ওদের বলছে যে এই যে বডিটা রয়েছে মেন ক্যালিক্স, এই যে কাপ লাইক স্ট্রাকচার যেটা দেখছো, এটাকে ক্যালিক্স বলা হয়। এদের সঙ্গে এদের মধ্যে অনেক পারফোরেশন আছে, ফুটো আছে, ওর সঙ্গে কম্পেয়ার করছে এই একটা একটা কর্ডেট, এর নাম হচ্ছে অ্যাম্ফিঅক্সাস, পরের বছর পড়বি, পরের সেমিস্টারে পড়বি। হ্যাঁ, হেমিকর্ডেট, তার ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস এর মতন। এই দুটো মানে দেখে দে আর কম্পেয়ার্ড টু শো অ্যাফিনিটি। এবারে নিধাম বলে একজন 1932 বলেছে ওই বায়োকেমিক্যাল মিক্স দিয়ে ইনভার্টিব্রেটের মধ্যে ওদের মাসেলের এনার্জি কম্পাউন্ড হচ্ছে আর্জিনিন ফসফেট, আর আমাদের ক্রিয়েটিনিন ফসফেট সিমিলার আছে, একটু বায়োকেমিক্যালি ডিফারেন্স আছে, কিন্তু ইনভার্টিব্রেটদের মধ্যে আর্জিনিন ফসফেট, ওটা ঝট করে মাসেল
এনার্জি দিচ্ছে, এটিপি থেকে এনার্জি আসছে, কিন্তু ঝট করে মাসেল ক্রিয়েটিনিন বলে ক্রিয়েটিনিন চেক করে না, ক্রিয়েটিনিন আমাদের হচ্ছে ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন ফসফেট খুব হাই এনার্জি বন্ড, যখন ভাঙে খুব এনার্জি দেয়। দেখা গেছে যে ইকাইনোডার্মস আর হেমিকর্ডেটস, ইকাইনোডার্মস আর হেমিকর্ডেটস, এটা এদিকে চলে যাচ্ছে না, দে বোথ হ্যাভ আর্জিনিন ফসফেট এন্ড ক্রিয়েটিনিন ফসফেট, দুটোই রয়েছে ওদের, ওই জন্যে অ্যাফিনিটি। হ্যাঁ, শুধু আর্জিনিন ফসফেট না, ক্রিয়েটিনিন ফসফেটও রয়েছে হেমিকর্ডেট আর ইকাইনোডার্মসে, কিন্তু তারা উপরে মোলাস্কুলার যে আর্জিনিন ফসফেট পাবে, ক্রিয়েটিনিন পাবে না ওদের মধ্যে। এই জন্য ওগুলো স্ট্রাকচারের তফাৎটা হচ্ছে, এটা হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড গ্রুপ, তারপর CH2 CH2 NH CH PO, এই যে দুটো তিনটে ও থাকে এখানে, মানে খুব হাইলি নেগেটিভ। হ্যাঁ, ক্রিয়েটিন ফসফেটেতে কি হচ্ছে, এখানে একটা NH2+, মানে মাইনার স্ট্রাকচার ডিফারেন্স, কিন্তু কাজ হচ্ছে এই যে এই এনার্জি, এই যে হাই এনার্জি বন্ডটা দেওয়া, দিস ইজ আ হাই এনার্জি। মাসেল যখন কাজ করছে এই এনার্জিটা দিচ্ছে মাসেলের। তারপরে ক্লিভেজ দুজনকারই বলছে রেডিয়াল, মানে মানে মাঝখান দিয়ে একবার এদিকে কাটলো আরেকবার এদিকে কাটলো, হ্যাঁ, হলো প্লাস ইকুয়াল ক্লিভেজ। ইনভার্টিব্রেটসে কি দেখবে, স্পাইরাল ক্লিভেজ, ঘুরতে ঘুরতে কাটছে, আগে এইখানে কাটছে, এইখানে কাটছে, তারপরে এইখানে কাটছে, তারপরে এইখানে কাটছে, মানে সে দেখতে 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 কাটছে, জিনিসটা পুরো ছোট হচ্ছে, স্পাইরাল ক্লিভেজ বলে। কিন্তু এদের রেডিয়াল হোলোব্লাস্টিক, মানে 90 ডিগ্রি অর প্যারালাল কাটস, এরকম কাটছে, এরকম করে কাটছে, হয়তো এরকম 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 কাটছে। হ্যাঁ, দুজনেই ডিউটেরোস্টোম, ইকাইনোডার্মসরাই ডিউটেরোস্টোম, এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। সব ডেভেলপমেন্ট স্টার্টিংটা দুজন, মানে ডিউটেরোস্টোম বা কর্ডেটস এদের সঙ্গে সব সিমিলার, মানে ইনভার্টিব্রেটদের প্রোটোস্টোমস, এদের মাউথ ডাজন্ট ডেভেলপ ফার্স্ট, অ্যানাস ডেভেলপস ফার্স্ট। এই ব্লাস্টোপোর ফার্স্ট যে তৈরি হচ্ছে, ইট ফর্মস দ্য অ্যানাস, কিন্তু ওদের মাউথ ফর্মস আগেন লেটার। ডিউটেরোস্টোম, প্রোটোস্টোমে মাউথ প্রোটো, তাই জন্য এটা আগে তৈরি হয়। ওই ডেভেলপমেন্টটা হচ্ছে এন্টারোসিলাস, এন্টারোসিলাস মোড অফ ডেভেলপমেন্টে কি হচ্ছে, এই যে মাঝখানে যে এন্ডোডার্মে হচ্ছে, মাঝখানে যে একটা লেয়ারটা তৈরি হচ্ছে এন্ডোডার্মে, ওর মধ্যে একটা পাউচ লাইক স্ট্রাকচার ফর্ম করে, সেইটা which is forming your mesodermal organs, ওটা ইকাইনোডার্মসেও হয়, ওটা কর্ডেটসেও হয়, তাই জন্য এখানে মানে সিমিলারিটিস বলছে। বাট অ্যাফিনিটিস কম আছে, কিন্তু মানে লার্ভাল ফর্মেতে ওদের বাইপিনেরিয়া লার্ভা অফ মানে লার্ভা অফ ব্যালানোগ্লাসেস আর বাইপেলেরিয়া লার্ভা আর অরিকুলেরিয়া লার্ভা অফ ইকাইনোডার্মস প্রচুর সিমিলারিটিস রয়েছে ওদের। হ্যাঁ, যেরকম ফ্রি সুইমিং এন্ড বাইল্যাটারালি সিমেট্রিক্যাল দুজনেই, ট্রান্সপারেন্ট বডি উইথ সিমিলার সিলিয়েটেড ব্যান্ডস, গায়ে একটা সিলিয়ার একটা ব্যান্ড লাগানো থাকে, এন্টারোসিলাস সিলোম, সিমিলার লোকেশন অফ মাউথ অ্যান্ড অ্যানাস, আর ম্যাড্রিপোরাইট হচ্ছে ওপরে থাকে, জলটা ঢুকছে বেরোচ্ছে ইকাইনোডার্মস এর মধ্যে। হ্যাঁ, বাইপিনেরিয়াতে বলছে ইট ইজ সিমিলার টু দ্য হার্ট ভেসিকলস অফ ব্যালানোগ্লাসেস। এইটা হচ্ছে এদের অ্যাফিনিটি, এইটা এত পড়ার দরকার নেই। না, এটা পড়ার দরকার আছে। সিগনিফিকেন্স বলছে Bather 1900 এতে claim that common ancestry of hemichordates and echinoderms from Dipleura larva, ওটা আরেক রকমের লার্ভা ইকাইনোডার্মস এর। LH হাইম্যান, অ্যান্ডারসন, গুথরি এইসব এই আইডিয়াটাকেই সাপোর্ট করেছে, এইসব জিনিসগুলো ইতিহাস। বিয়ার আর গার্স্টেক, টর্নেরিয়া লার্ভা হচ্ছে ব্যালানোগ্লাসেস এর লার্ভা। বলছে যে টর্নেরিয়া লার্ভা, ডাইপ্লিউরা লার্ভা আর প্লুটিয়াস লার্ভা,
হ্যাঁ, এরা হচ্ছে লিভিং রেলিক্স ফ্রম আ ভেরি রেয়ার রিমোট পিরিয়ড when ইকাইনোডার্মস এন্ড কর্ডেটস ওয়ার নট ডাইভার্জড। মানে একদিকে ইকাইনোডার্ম গেছে, একটা কর্ডেট গেছে লাইনটা, কিন্তু ডাইভার্জের আগে এই লার্ভার ফর্ম, এটা বোধহয় একটা ওদের কমন অ্যানসেস্টর ছিল। আচ্ছা, আরেকটা দিয়েছে নিওটেনাস থিওরি, গার্ডস্ট্যাং দিয়েছে, এটা পড়তে পারে। এটা বলছে কর্ডেটস অ্যারোজ ফ্রম দ্য সাম নিওটিনাস ফর্ম অফ অরিকুলার লার্ভা। হ্যাঁ, নিওটিনি মানে কি হচ্ছে, ডেভেলপমেন্ট অফ সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ইন লার্ভাল ফেজ। মানে ওরা মেটামরফোসিসে পুরো অ্যাডাল্ট হয়নি, ওই লার্ভাটাই ভেতরে সেক্সুয়াল ক্যারেক্টার হয়ে ওটাই একটা অ্যাডাল্ট হয়ে গেল, ফর্মটা চেঞ্জ করলো না। হ্যাঁ, যেরকম যেটা বলছে অরিকুলার লার্ভা থেকে টর্নেলিয়া লার্ভা, ধরো সেম, ওখান থেকে ওই ট্যাডপোল টাইপ যে অ্যাসিডিয়া ট্যাডপোলটা তৈরি হচ্ছে, হ্যাঁ, সেটা ওই রকমই থাকছে, ওটা নিওটেনি হয়ে ওই লার্ভার মতনই দেখতে, কিন্তু সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স এসে গেছে, এসে ওখান থেকে ফ্রি সুইমিং কর্ডেটস তৈরি হয়ে গেছে, ইকাইনোডার্মস হয়নি। এই থিওরিটা পড়তে হবে। এর কয়েকটা এভিডেন্স দিয়েছে যে অ্যাডোরাল মানে উপর দিকে সিলিয়েটেড ব্যান্ড অফ অরিকুলার লার্ভা, এটা কনভেস ফুড পার্টিকেল। আচ্ছা, এই যে দেখাচ্ছে ছবিটা এঁকে দেখাচ্ছে, এই যে লার্ভাল ব্যান্ডটা যাচ্ছে, এই সব সেম, এই মাঝখানে অ্যাডোরাল ব্যান্ডটা রয়েছে, এইখানেও ওটাকে বলছে অ্যাডোরাল ব্যান্ডটা তৈরি হয়ে গেল এন্ডোস্টাইল। এন্ডোস্টাইলেতে হরমোন সিক্রিট হয়, ওটা একটা ছোট্ট ডিপ্রেশন গ্রুভ, আর গিল স্লিটস তৈরি হয়ে গেল। এইটাকে ভালো করে পড়তে হবে তোমাদের, মানে মুখস্থ করতে হবে, আর কিচ্ছু করার নেই। ওসব এক জিনিস, একই জিনিস বারবার বিভিন্ন অথর লিখেছে, গিয়ে লাস্টে এইটা তোমাদের মুখস্থ করে দিতে হবে। এই তোদের কোনো কোয়েশ্চেন আছে, প্রশ্ন? না স্যার, না স্যার। হ্যাঁ, এটা মুখস্থ কর আর কোয়েশ্চেন গুলো লেখ, এরপরে আস্তে আস্তে বড় কোয়েশ্চেন গুলো দিতে হবে, ছোটগুলোকে শেষ করতে হবে আগে তোদের। ঠিক আছে, নেক্সট হ্যাঁ, উইকের টার্গেট রাখ, সব কমপ্লিট করে দিবি। স্যার একটা হ্যাঁ কোয়েশ্চেন, হয়ে যাবে। on the formation of triradiate spicule, এটা গাউলিসিনে আমি কইতে পাই না, তোকে কোড পালে তো পাঠিয়ে দিলাম লেখা। আমি কি পাচ্ছি? হ্যাঁ, সব তোকেও পাঠালাম, এতে পাঠালাম না, তুই থ্যাংক ইউ বললি, থ্যাংক ইউ বলেছিস। হ্যাঁ, ওই তো কোটপালের বইতে পাঠালাম কিছুদিন আগে, কোটপালের বইটা পাঠালাম। পুরো কপি পেস্ট করে দিন। ও, ওখানে আছে তো, পেজ নাম্বারও বলে দিলাম, তুই থ্যাংক ইউ বললি, তারপরে থ্যাংক ইউ বলে দিয়েছিস তুই। ওটা আমার নোটটা আমার ছবি নেই, তাই জন্য ওই কোটপালটাই পাঠিয়েছি। আগে যখন অন্য কোনো কোশ্চেনে আটকেছে ওটাতে কনফিউজ হয়েছে, জিজ্ঞেস করার। না, ট্রাইরেডিয়েট স্পিকিউলটা হয়ে গেছে, তুই আচ্ছা, তুই ঠিক আছে। ওকে থ্যাংক ইউ স্যার বলে দিয়েছিস, তার মানে তুই তখন অ্যাকনলেজ